ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 6 মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 21 ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় দেবগুরু বৃহস্পতির জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। প্রত্যেকটা কাজেই কিন্তু বিচক্ষণতা অবলম্বন করে চলবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মা লক্ষ্মী আপনাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী। আজকের করণ হচ্ছে বণিজকরণ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 41 এবং 38 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 24 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 10টা বেজে 50 মিনিটে। চন্দ্রাস্তের সময় রাত্রি 1টা বেজে 36 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল 10টা বেজে 35 ও 43 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 22 ও 32 সেকেন্ড পর্যন্ত। এরপরে অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3টা বেজে 16 এবং 37 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 3 এবং 26 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 9 এবং 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 56 এবং 10 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই নিজেদের যে কোনো শুভ কাজকর্ম শুভ সময় বুঝে করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম, যে কোনো শুভ যাত্রা কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। আর অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে বাবা মা কিংবা অন্যান্য অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে চলতে পারলে জীবনে অনেকটাই অগ্রগতি রয়েছে। বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সকালের দিকে আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা পুরাতন রোগী রয়েছেন, সকালের দিকে কিন্তু সেই পুরাতন রোগ নতুন করে সৃষ্টি হতে পারে। আজ সকাল থেকে দুপুরের আগে পর্যন্ত স্বাস্থ্যের দিক থেকে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে চলতে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি পাবে, গ্যাস, বদহজম ইত্যাদি বৃদ্ধি পাবে। আজ আপনাদের শরীরে সকালের দিকে কোনো কাজ করতে গিয়ে কিংবা আপনার অসাবধানতা বশত ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে। সে বিষয়ে প্রথম থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। প্রত্যেকটা কাজ, বিশেষ করে সকাল থেকে দুপুরের যে সময়টা, সেই সময়ে প্রত্যেকটা কাজ আপনারা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। নিজের পাশাপাশি আপনজনদের কিছুটা সতর্ক হওয়ার চেষ্টা করুন। কেনাকাটার জন্য আজকে কিছুটা খরচ বৃদ্ধি হবে, তবে কেনাকাটার জন্য আজকের দিনটা অতি উত্তম একটি দিন হতে চলেছে। ভাবনা চিন্তা করে কেনাকাটা করবেন। যতটা প্রয়োজন এবং যা কিছু প্রয়োজন অবশ্যই আপনারা কেনাকাটা করতে পারেন, তবে অতিরিক্ত বিলাসিতার কারণে আরও খরচ বৃদ্ধি পেতে পারে, যা আপনার আগামী দিনে আর্থিক সংকট সৃষ্টি করবে। বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট দেখা দেবে, অর্থাৎ আজ কিছুটা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে, যার জেরে আপনাদের মন খারাপ থাকবে কিংবা মানসিক পরিস্থিতি খুব একটা প্রফুল্ল থাকবে না। সেদিক থেকে সতর্ক থাকবেন। অতিরিক্ত রাগারাগি কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আপনাদের জন্য ঠিক হবে না।
ব্যবসার কাজে আনন্দ পাবেন। যারা অংশীদারি ব্যবসা করছেন তারা কিন্তু সকলের ক্ষেত্রেই কোনো বড় সুযোগ পেতে পারেন। এছাড়াও ব্যবসায়ীরা সন্ধ্যার ক্ষেত্রেও ভালো লাভ করতে পারবেন। নিজের সুন্দর ব্যবহার, কর্মদক্ষতা এবং নিজের সুন্দর কথাবার্তার কারণে আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন। অনেকের কাছ থেকেই কিন্তু যোগ্য সম্মান প্রাপ্তি করবেন। বিবাহের যোগাযোগ আসতে পারে। যে সমস্ত অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন, তাদের কিন্তু বিবাহের যোগাযোগ দেখা যাচ্ছে। দুপুরের পরে আজ আপনাকে একটু বিশেষ সতর্ক হয়ে চলতে হবে আপনার কর্মজীবনে। আপনারা যারা যে কোনো ক্ষেত্রে কর্মরত, আপনি ব্যবসায়ী হতে পারেন, চাকরিজীবী হতে পারেন, কৃষিজীবী হতে পারেন, কিংবা আরও অন্যান্য ক্ষেত্রে যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, প্রত্যেককেই কিন্তু নিজের কর্মক্ষেত্রে দুপুরের পরে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতারণামূলক বিষয়ে আপনারা পা বাড়াতে যাবেন না। অতিরিক্ত লোভ আপনার বিপদের কারণ হতে পারে। কোনো আত্মীয়দের সঙ্গে আজকে অনেকটা বিবাদ বৃদ্ধি ঘটবে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, আপনার দূর সম্পর্কের কোনো ভাই কিংবা বোনের কাছ থেকে অনেক বড় কোনো দুঃসংবাদ আপনাদের জন্য প্রাপ্তি রয়েছে। দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু পরিবারের নতুন সদস্য আসা নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও আরও নানান দিক থেকে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। সামাজিক সুনাম লাভ রয়েছে। সামাজিক ক্ষেত্রে আপনারা অবশ্যই সুনাম অর্জন করতে পারবেন। তবে নিজের ক্রোধ এবং উত্তেজনার বিষয়গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যবসার ব্যাপারে যেমন ভালো যোগাযোগ আসবে, ঠিক তেমনই আপনারা যারা নতুন কোনো কাজকর্ম করতে চাইছেন কিংবা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের জন্য সময়টা আজকে উত্তমভাবে অতিবাহিত হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শিক্ষার বিষয়ে কোনো ক্ষেত্রে যদি ব্যয় করতে হয়, বুঝে শুনে বিনিয়োগ করবেন। কাগজপত্রের বিষয়গুলি ঠিক করে বুঝে নেবেন। চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে। এছাড়াও পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আপনাদের লাভ হবে। অনলাইনের কোনো বিষয়ে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করতে গেলে সমস্যায় পড়তে পারেন। বুঝে শুনে অর্থ বিনিয়োগ করবেন। বাবা মায়েদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে কিছুটা সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা কিংবা তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেওয়া আজ আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। রাজনৈতিক চাপ আপনাদের কিছুটা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না, সেদিক থেকে সতর্ক থাকুন। অতীতের কোনো বিষয় নিয়ে আজ দুশ্চিন্তা বাড়তে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা মহেশ্বর অথবা জয় শিবশম্ভু লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 16, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:11 থেকে বিকাল 3:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনদের সঙ্গে আজকে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কিন্তু আপনার বাবা অথবা মায়ের সঙ্গে সম্পত্তি ভাগাভাগির বিষয় নিয়ে কিংবা পূর্বপুরুষের সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে অনেকটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। মনোমালিন্য বাড়বে, কথা কাটাকাটি হবে, অনেক বড় কোনো বিবাদ কলহ হতে পারে। নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। অনেক বড় কোনো বিবাদ যদি সৃষ্টি হয়, রক্তারক্তি পর্যন্ত হয়ে যেতে পারে। প্রথম থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পরিবারে আজকে বিকালের মধ্যে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে। তার মাধ্যমে আপনারা যথেষ্ট পরিমাণে মানসিক শান্তি অনুভব করতে পারবেন। অতিথিদের কারণে আপনাদের বাড়িতে কিছুটা আনন্দ বৃদ্ধি ঘটবে। একে অপরের মধ্যে যে মনোমালিন্য চলছিল সেগুলি কিন্তু ধীরে ধীরে সেই অতিথির জন্য মিটে যাবে। নেশাদ্রব্য জিনিস থেকে আজকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই নেশাদ্রব্য জিনিস থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন। ধূমপান জাতীয় নেশা আপনাদের জন্য খুব একটা ভালো কিন্তু হবে না। তো এবার আপনাদের জানিয়ে রাখি, আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান অথবা আপনার চেয়ে বয়সী ছোট কোনো ব্যক্তি আপনাকে বিভিন্ন রকম নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে, অনেকটাই কিন্তু আপনাকে আশ্বাস দেবে।
তাই আপনারা অবশ্যই সেগুলিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আজকের দিনে যদি বিশেষ সতর্ক না হতে পারেন, সেক্ষেত্রে শনি মহারাজের কিছু রোষ আপনাদের উপরে এসে পড়তে পারে এবং আপনারা কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে কাজের ভুল হয়ে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। ব্যবসার ক্ষেত্রে আজকে ভালো কিছু ঘটতে পারে। বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা আজকে উত্তমভাবে অতিবাহিত হবে। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে কিন্তু উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। অকারণে ব্যয় বাড়তে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করা আপনাদের বৃথা হবে। তাই কোনো কাজে অতিরিক্ত চেষ্টা করতে যাবেন না। যতটা সম্ভব, যতটা আপনার প্রয়োজন, ঠিক ততটাই চেষ্টা করা আপনাদের জন্য ভালো হবে। শারীরিক কষ্ট অবহেলা করবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজকের সময়টা কিন্তু খুব একটা উন্নতিকর সময় হবে না। তাই বন্ধুগণ, ছোটখাটো শারীরিক যন্ত্রণা কিংবা স্বাস্থ্যের যে সমস্যাগুলিকে যদি আপনারা অবহেলা করেন, সেই অবহেলা কিন্তু আপনার মূল পতনের কারণ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনারা অনেকটাই কিন্তু ভেঙে পড়তে পারেন। আগামী দিনে আরও অনেক সমস্যা আপনাদের মাথাচাড়া দিয়ে উঠবে। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। কোনো অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির সাহায্য পরামর্শ নিয়ে আপনারা জীবনে অনেক বড় বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন। বাড়ির কাছে কোথাও আজকে ভ্রমণ হতে পারে। পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার কোনো প্রিয় বন্ধু কিংবা আপনাদের পরিবারে ভাই বোনদের সঙ্গেও কিন্তু কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ঋণ পরিশোধের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা কিন্তু উপযুক্ত নয়। আর্থিক লেনদেন একটু বুঝে শুনে করবেন। সঞ্চয়ের ক্ষেত্রে আজকে কিছুটা বাধা সৃষ্টি হবে, তবে আয় ও ব্যয়ের মধ্যে একটা মোটামুটি সামঞ্জস্য বজায় থাকবে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনাকে বিশেষ সতর্ক হয়ে চলতে হবে। সন্তানদের কারণে আজকে অনেক বড় কোনো খুশির খবর প্রাপ্তি করতে পারবেন। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না। নাচ, গান কিংবা অভিনয়ের প্রতি যারা আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। গাড়ি চালকদের জন্য আজকের সময়টা ভালো সময়, তবে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাচারি সম্পর্কিত মামলায় জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সেই সমস্যা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে সতর্ক হয়ে কাজকর্ম করবেন। আপনার বাকপটুকতা, আপনার সুন্দর কথাবার্তা, আপনার সুন্দর ব্যবহারের কারণে কিছু ক্ষেত্রে আপনারা সম্মান অর্জন করতে পারবেন এবং কিছু ক্ষেত্রে আপনার কিন্তু সমালোচনা বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা উত্তমভাবে কাটবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। শ্রীবৃদ্ধি হওয়ার কারণে মানসিক পরিস্থিতিও মজবুত থাকবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 6, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 12:44 থেকে বিকাল 4:49 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কর্মক্ষেত্রে আজকে উন্নতির যোগাযোগ রয়েছে। কর্মক্ষেত্রে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি হবে এবং মানসিক দিক থেকে চাপ কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনার মাথা খারাপ করবে। সকালের দিকের সময়টা শুভ হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য আজকের সকালের সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন সেই যাত্রার জন্য আজকের সকালের সময়টা উত্তমভাবে হবে। এছাড়াও আপনারা যারা শিক্ষার পাশাপাশি কোনো ক্ষেত্রে কর্মরত হতে চাইছেন, কোনো কাজ করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু অবশ্যই আজকে ভালো কাটবে। তবে আর্থিক দিক থেকে শিক্ষার্থীদের একটু সতর্ক হয়ে চলতে হবে। শিক্ষকদের জন্য ভালো খবর রয়েছে। যারা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন নিজেদের কর্মস্থান থেকে কিংবা নিজের আত্মীয়দের কাছ থেকে বেশ ভালো খবরাখবর লাভ করতে পারবেন। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। যারা প্রেম সম্পর্কে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছে তাদের বিয়ের জন্য কথাবার্তা বৃদ্ধি হতে পারে। আপনারা যারা
নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন, তাদেরকে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছুটা বিবাদ হয়ে যেতে পারে, কিংবা পূর্বের কোনো বিষয় নিয়ে প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে কিছু পরিমাণ বড়, তার সঙ্গে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বিবাদ বৃদ্ধি হতে পারে, কথা কাটাকাটি কিংবা একটা বোঝাপড়া হয়ে যেতে পারে। বুঝে শুনে কথাবার্তা বলবেন, যুক্তি সহকারে কথাবার্তা বললে অবশ্যই কিন্তু আপনারা জিততে পারবেন। স্ত্রীর কোনো কাজে আজ আপনারা শান্তি বোধ করবেন। স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ সময় ধরে যাই ঝামেলা কিংবা যাই কোনো বিপদ হয়ে থাকুক না কেন, সেক্ষেত্রে আজ আপনার স্ত্রী এমন কোনো কাজ করতে পারে কিংবা তার কোনো কথা আপনার অত্যন্ত ভালো লাগতে পারে। সেদিক থেকে আপনাদের মধ্যে একটা নতুন বিশ্বাসযোগ্যতা সম্পর্ক তৈরি হবে, একে অপরের পাশে থাকতে পারবেন, নতুন বিপদগুলিকে আপনারা দুজনে মিলে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। শত্রুদের কাছ থেকে আজ আপনাকে একটু বিশেষ সতর্ক হয়ে চলতে হবে। এছাড়াও বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ কিছুটা দূরত্ব বজায় রেখে চলবেন। আর্থিক দিক থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করতে যাবেন না, অন্যথায় বন্ধু বান্ধবদের কারণেই আপনাদের কম বেশি অর্থ কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে। আর্থিক লেনদেন করার সময় অবশ্যই ভগবানকে স্মরণ করে চলবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। যে কোনো কাজের ক্ষেত্রে শুধুমাত্র আর্থিক দিক নয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চললে আপনাদের আর্থিক পরিস্থিতি তো মজবুত থাকবে, পাশাপাশি বিভিন্ন নতুন বিপদ আসা থেকে মা লক্ষ্মী আপনাদের রক্ষা করবেন। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার আরও একটি উপায় আপনাদের রয়েছে। কোনো গরিব দুঃখী মানুষকে আপনারা আর্থিক দিক থেকে সাহায্য করতে পারেন, কিংবা নিজের সাধ্য অনুযায়ী কিছু খাবার খাইয়ে মানসিক শান্তি লাভ করবেন এবং মা লক্ষ্মীর প্রিয় ভক্ত হয়ে উঠতে পারেন। এভাবে কিন্তু আজ আপনারা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন। বিশেষ করে দুপুরের সময়ে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আপনাদের কোনো বিষয়ে পরীক্ষা নিতে পারেন। প্রত্যেক পরিস্থিতিতে নিজেকে তৈরি করে রাখুন। নতুন কোনো বন্ধুর জন্য আজ আপনাদের যথেষ্ট আনন্দ লাভ রয়েছে, তবে দীর্ঘ সময় ধরে কোনো অপেক্ষা করা আশা, দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন, সেই অপেক্ষা কিন্তু আজকে নষ্ট হয়ে যেতে পারে। সম্পত্তির বিষয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি ঘটবে। কোনো মহিলার কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন। পেটের সমস্যা কিছু পরিমাণ বাড়তে পারে, তবে দীর্ঘ সময় ধরে যারা বিভিন্ন সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ রাখতে পারলে আজকে অনেকটাই কিন্তু স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। স্বামীর আবদার পূরণ করতে হতে পারে। এছাড়াও সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিছু পরিমাণ অর্থ আপনাদের বিনিয়োগ হবে। পাড়া প্রতিবেশীদের ঝামেলায় আজকে জড়াতে গিয়ে যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হতে পারে। আর্থিক পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। সন্তানদের ব্যাপারে আজকে চিন্তা বৃদ্ধি ঘটবে। এছাড়াও পরিবারে অন্যান্য সদস্যদের কারণে কম বেশি খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা হর হর মহাদেব লিখে যান। যে কোনো কঠিন কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চললে অবশ্যই সেই কাজটি আপনি অনায়াসে করতে পারবেন। মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা আশীর্বাদিত হতে পারবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 35, সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:48 থেকে বিকাল 5:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, দুর্বুদ্ধিকে প্রশ্রয় দেবেন না। অর্থাৎ যে সমস্ত খারাপ চিন্তাভাবনা আপনাদের মধ্যে ঘুরছে, কিংবা অন্য কেউ কোনো ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সাপোর্ট চাইছে, ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। কারোর বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। ব্যবসাপাতির ক্ষেত্রে গুপ্ত শত্রু দ্বারা কিছুটা ক্ষতি হতে পারেন। সেক্ষেত্রে গুপ্ত শত্রু যেন বৃদ্ধি না হয়, প্রথম থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। নিজের গোপন বিষয় কিংবা দুর্বল দিকগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। শনি মহারাজের কৃপা দৃষ্টিতে আজ আপনারা কিছু লাভ করতে পারবেন। বিশেষ করে পূর্বে করা কিছু ভালো কাজের কারণে শনি মহারাজের কৃপা দৃষ্টির ফলে আপনারা লাভ করতে পারবেন। শনিদেবের শুভ দৃষ্টি আপনাদের উপর বর্ষিত হবে এবং অনেক কঠিন কাজকে আজ আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন। তো বন্ধুগণ, প্রত্যেকটা কঠিন এবং প্রত্যেকটা ছোট বড় প্রত্যেক কাজের ক্ষেত্রেই আপনারা শনি মহারাজকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয়, জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। যে সমস্ত বেরোজগার জাতক কিংবা জাতিকারা
নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটতে চলেছে। আজ আপনার স্ত্রী অথবা স্বামীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে নিজের ব্যক্তিগত জমানো টাকা থেকে কিছু পরিমাণ অর্থ কিন্তু বিনিয়োগ হতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন, দাম্পত্য সম্পর্কে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন, নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। কোনো অসৎ কাজের জন্য মনে কষ্ট দেখা দিতে পারে, বিশেষ করে যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনারা নিজের অসাবধানতা বশত কোনো খারাপ কাজ করে থাকেন কিংবা ইচ্ছাকৃত কোনো পাপ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের মনে একটা কষ্ট দেখা দেবে। তবে বন্ধুগণ, কোনো ভুল করে থাকলে অবশ্যই সেই ভুলটি শুধরে নেওয়ার চেষ্টা করুন। শনি মহারাজের কাছে ক্ষমা চান এবং দ্বিতীয়বার যেন একই ভুল না করেন সে বিষয়ে নিজেকে সতর্ক রাখুন। ভুল শুধরে নেওয়ার সুযোগ পেলে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করুন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট কিছুটা আজকে বৃদ্ধি পাবে। আজ সারা দিনটাই কিন্তু আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। বিশেষ করে স্বয়ং শনি মহারাজ আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাকে প্রচন্ড পরিমাণে আজকে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। আজ সকাল থেকে সন্ধ্যা অবধি প্রত্যেকটা কাজেই একটু ধৈর্য ধরে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। আপনার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তির সঙ্গে বাবা মায়েদের চিকিৎসার ব্যাপারে কিংবা খরচ বৃদ্ধির বিষয়ে কিছুটা কথাবার্তা হতে পারে। পরিবারের সঙ্গে আজকে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। যদিও দূরে কোথাও যাত্রা করা আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। যারা টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু আজকের সময়টা উত্তমভাবে কাটবে। ভাই বোনেদের মধ্যে আজকে সম্পর্ক অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে। পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা কিংবা অনুষ্ঠান হতে পারে। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন তারা একটু বিশেষ সতর্ক থাকুন। আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্মগুলি করবেন। যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারাও কিছুটা সতর্ক থাকুন। চুরি ডাকাতির দিক থেকে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নিজেদের গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে সতর্কে রাখুন। আর্থিক পরিস্থিতি আপনাদের কম বেশি ভালো থাকলেও ব্যয় কিন্তু যথেষ্ট পরিমাণে হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে লাভ করতে পারবেন। এছাড়াও গুরুজনদের উপদেশ মেনে যদি কাজকর্ম করতে পারেন, আগামী দিনে কিছুটা সঞ্চয়ের যোগ রয়েছে। পুরনো কোনো বিষয় থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনারা যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, অনলাইনে গেম খেলেন কিংবা আপনারা যারা ওয়েবসাইটে কোনো কাজ করেন, যাদের চ্যানেল রয়েছে ইউটিউবে, তাদের জন্য কিন্তু আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটবে। যারা জ্যোতিষ চর্চামূলক বিষয়ে আগ্রহী রয়েছেন, জ্যোতিষ চর্চা শিখতে চাইছেন, তাদের জন্যও সময়টা আজকে ভালো হবে। গবেষণামূলক কাজে আজকে কম বেশি প্রাপ্তি হতে পারে। সঙ্গীত শিল্পীদের জন্য আজকের সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। আপনাদের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। আপনার চোখের সামনেই আজ কোনো প্রিয় বস্তু নষ্ট হতে পারে। এছাড়াও দামি কোনো উপহার পাওয়ার কারণে অনেক বড় কোনো কষ্ট আপনারা ভুলে যেতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 23, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:42 থেকে সন্ধ্যা 7:56 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সম্পত্তির অধিকার নিয়ে ভাই বোন কিংবা বাবা মায়েদের সঙ্গে আজকে কিছুটা যুক্তিতর্ক হতে পারে, কথা কাটাকাটি, বিবাদ পর্যন্ত হতে পারে। নিজেদের মধ্যে সমস্যাগুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করলে আপনাদের অনেকটাই লাভ হওয়ার যোগ রয়েছে। কপালে আজকে অনেক অপমান জুড়তে পারে, মিথ্যা বদনাম জুড়তে পারে। পূর্বের কোনো অসাবধানতা বশত করা কোনো কাজ নিয়ে কিন্তু আপনাদের অনেক কথাবার্তা সহ্য করতে হবে। আপনজনেরাই কিন্তু আপনাকে তার কথাবার্তার মাধ্যমে যথেষ্ট পরিমাণে মানসিক দিক থেকে আঘাত দিতে পারে। এছাড়াও আপনার কোনো কথাবার্তা আপনার প্রিয়জনদের খারাপ লাগতে পারে, তাই নিজেরা বুঝে শুনে কথাবার্তা বলবেন। প্রত্যেক প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। যে ক্ষেত্রে সমস্যা বলে মনে হচ্ছে কিংবা যে ক্ষেত্রে আপনার ক্রোধ বৃদ্ধি পাচ্ছে, নিজেকে সামলে রাখতে পারছেন না, সেই বিষয়গুলিকে অবশ্যই আপনারা একটু সাবধানতার সঙ্গে পার করবেন। ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ক্রোধান্বিত হয়ে উঠলে মহাদেবকে স্মরণ করে চলুন।
প্রত্যেকটা কঠিন কাজের ক্ষেত্রে কিংবা যে কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতি অস্থির হয়ে যাচ্ছে, অবশ্যই মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান। হর হর মহাদেব অথবা জয় ভোলানাথ লিখতে পারেন। সন্ধ্যার সময়ে মহাদেবের যদি স্মরণ করতে পারেন সেক্ষেত্রে ভালো লাভ করবেন। এছাড়াও কোনো গরিব দুঃখীকে মহাদেবের নাম করে কোনো রকম বস্ত্র কিংবা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। কোনো কিছু খাওয়ার খাইয়েও মহাদেবের নাম করে তাকে যদি দান করেন সেক্ষেত্রে মানসিক শান্তি লাভ করবেন। মহাদেব কিন্তু আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। কোথাও আপনার আজকে নিন্দা হতে পারে, বিশেষ করে প্রিয় মানুষদের কাছ থেকেই কিন্তু আপনি অনেকটা নিন্দা শুনবেন। আড়ালে আপনার অনেক প্রিয় কোনো মানুষ কিংবা অনেক কাছের কোনো মানুষের কাছ থেকে নিন্দা শুনতে পারেন, যার কারণে আপনাদের অনেকটা খারাপ লাগবে, মানসিক পরিস্থিতি দুর্বল মনে হবে এবং নতুন কোনো কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন না। এছাড়াও যে কাজগুলি আপনাদের মুলতুবি রয়েছে সেই কাজগুলি কিন্তু মুলতুবি থেকে যেতে পারে। তাই অন্যের কথায় অতিরিক্ত কান না দিয়ে যেগুলি নিজের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। বুদ্ধির ভুলের জন্য কোনো কাজে ক্ষতি হতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা মোটামুটি কাটবে। নিজেদের পরিশ্রম অনুযায়ী আপনারা লাভ করতে পারবেন। চাকরিজীবীরা কিন্তু মিশ্র ফলাফল লাভ করবেন, অর্থাৎ খুব একটা ভালোও নয় আবার খুব একটা খারাপও নয়। দীর্ঘ সময় ধরে যে ক্ষেত্রে আপনার টাকা আটকে রয়েছে সেখান থেকে পাওনা আদায় করতে গিয়ে আজকে অনেকটাই সমস্যা বৃদ্ধি হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক দেখা দেবে। ভ্রমণের জন্য দিনটি খুব একটা ভালো হবে না, তাই বাড়িতেই থাকার চেষ্টা করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলিকে দুপুরের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। এছাড়াও ক্রোধের বশত কোনো রকম কথাবার্তা বললে কিংবা কাজকর্ম করলে সমস্যা কমার পরিবর্তে বৃদ্ধি পাবে। শরীরের সংক্রামক রোগের উপদ্রব বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে। দুপুরের পরে ব্যবসাপাতির ক্ষেত্রে কিছুটা মন্দা দেখা দিতে পারে। সন্ধ্যার সময়ে আপনার বাবা কিংবা মায়ের বলা কোনো কথা আপনার অত্যন্ত খারাপ লাগতে পারে। এছাড়াও বাবা মায়ের করা কোনো কাজের জন্য আপনাদের ক্রোধ বৃদ্ধি ঘটবে। কাজের চাপ আপনাদের যথেষ্ট পরিমাণে আজকে বৃদ্ধি পেতে চলেছে। আপনারা স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আগামী দিনে বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। উদ্বেগ কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে আজ আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের কিন্তু আজকে খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। খেলাধুলার বিষয় নিয়ে যারা অত্যন্ত আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। অসাবধানতা বশত করা কোনো ভুল আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার আজকে সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছে তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যারা রাজনৈতিক ক্ষেত্রে নতুন সদস্য তারাও কিন্তু মোটামুটি ভালো লাভ করতে পারবেন এবং কিছু ক্ষেত্রে আপনাদের চাপ বৃদ্ধি হতে পারে। ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রেই আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 54, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 13 মিনিট থেকে বিকাল 4টা বেজে 5 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিজেদের কর্মদক্ষতার জোরে নিজেদের কর্মস্থানে আপনারা সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। বিষয় সম্পত্তি নিয়ে আজকে সন্ধ্যার সময় পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। ওভারঅল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের বেশিরভাগ সময়টা কিন্তু পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে নতুন অতিথি আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে এবং পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু অত্যন্ত খুশি থাকতে পারবেন। যদি প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে, অনেকটা সময় কিন্তু আপনারা জীবনসঙ্গীদের সঙ্গে কাটাতে পারবেন। যারা বিশেষ করে বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, একে অপরকে নতুন করে চেনার জন্য আজকের দিনটা অত্যন্ত সুন্দর একটি দিন হতে চলেছে। আজ আপনাকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজ আপনারা কিছুটা দূরত্ব বজায় রেখে চলবেন। বিভিন্ন গৃহপালিত পশু পাখি
যেমন গরু, কুকুর কিংবা আপনাদের পরিবারে কোনো পোষা প্রাণী। এছাড়াও রাস্তাঘাটে বেরোনোকালীন সাপের উপদ্রব হতে পারে, সাপের কামড় খেতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকতে হবে। রাস্তায় যাতায়াত করার সময় আপনারা ভগবানকে স্মরণ করে চলবেন। মনসা দেবীকে স্মরণ করে চললে কিছুটা মুক্তি পেতে পারেন। মন থেকে একবার ভালোবেসে জয় মা মনসা এবং জয় বাবা ভোলানাথ লিখে যান। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। যে কোনো নতুন কাজের চেষ্টা করতে পারেন, আজকে কিন্তু ভালো ফলাফল আপনারা লাভ করবেন। যে কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের সময়টা অত্যন্ত শুভ সময়। যে সমস্ত মহিলারা কোনো নতুন কাজের প্রতি আগ্রহী হয়েছেন কিংবা কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা আজকে ভালো কাটবে। বাড়িতে কারো বিয়ে নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনামূলক বিষয় থেকে সাবধান থাকুন। নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। প্রেমের বিষয়ে খুব ভাবনা চিন্তা করে আপনাকে পা বাড়াতে হবে। শেয়ারের ব্যবসায় ভালো লাভ দেখা যাচ্ছে, তবে অবশ্যই খুব ভাবনা চিন্তা করে এগোবেন। আর্থিক ব্যাপারে কোনো ভালো সুযোগ আপনার কাছ থেকে দুপুরের আগেই কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, তাই কোনো বিষয়কে অবহেলার চোখে দেখবেন না। সারা দিনটা আজ আপনাকে কোনো ভয় চিন্তায় ফেলতে পারে, যার কারণে নিজের প্রত্যেকটা কাজে বেস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু কাজগুলি করতে পারবেন না। স্ত্রীর জন্য কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন। আজ আপনাকে কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। অনেক দিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ রয়েছে। সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে। কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে আজ আপনাদের একটু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। যে সমস্ত বেরোজগার জাতক এবং জাতিকারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন, ভাবনা চিন্তা করে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় রাধে রাধে লিখে যান। বাসস্থান পরিবর্তনের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। যারা জমি ক্রয় বিক্রয়ের চিন্তা ভাবনা করছিলেন কিংবা গাড়ি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন, কোনো রকম জমি জায়গা বিক্রয় করে গাড়ি কিনতে চাইছিলেন কিংবা নিজের কোনো সম্পত্তি বিক্রয় করে অন্য কোনো জিনিস কিনতে চাইছিলেন, তাদের জন্য আজকের সময়টা উত্তম হতে চলেছে। শনি মহারাজের যা বিশেষ কৃপা আশীর্বাদ আজকে আপনাদের উপর বর্ষিত হবে এবং আপনাদের রাশিতে অন্যান্য গ্রহ নক্ষত্রের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার সময়ে কিছু বিশেষ চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। এছাড়াও সকালের ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু সুখবর লাভ করতে পারবেন, যার জেরে সকাল থেকেই মানসিক পরিস্থিতি মোটামুটি থাকবে। তবে পূর্বের কোনো বিষয় নিয়ে মনে কিন্তু একটা সংশয় কাজ করতেও পারে। ভুল শুধরে নেওয়ার সুযোগ পেলে অবশ্যই ভুল শুধরে নেবেন। একই ভুল যেন আপনাকে দ্বিতীয়বার করতে না হয় সে বিষয়ে সতর্ক থাকুন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা উত্তমভাবে কাটবে। যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:34 থেকে দুপুর 12:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সকালের দিকে আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা পুরাতন রোগী রয়েছেন সকালের দিকে কিন্তু সেই পুরাতন রোগ নতুন করে সৃষ্টি হতে পারে। আজ সকাল থেকে দুপুরের আগে পর্যন্ত স্বাস্থ্যের দিক থেকে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে চলতে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি পাবে, গ্যাস, বদহজম ইত্যাদি বৃদ্ধি পাবে। আজ আপনাদের শরীরে সকালের দিকে কোনো কাজ করতে গিয়ে কিংবা আপনার অসাবধানতা বশত ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে। সে বিষয়ে প্রথম থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। প্রত্যেকটা কাজ, বিশেষ করে সকাল থেকে দুপুরের যে সময়টা, সেই সময়ে প্রত্যেকটা কাজ আপনারা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন। নিজের পাশাপাশি আপনজনদের কিছুটা সতর্ক হওয়ার চেষ্টা করুন।
কেনাকাটার জন্য আজকে কিছুটা খরচ বৃদ্ধি হবে, তবে কেনাকাটার জন্য আজকের দিনটা অতি উত্তম একটি দিন হতে চলেছে। ভাবনা চিন্তা করে কেনাকাটা করবেন, যতটা প্রয়োজন এবং যা কিছু প্রয়োজন অবশ্যই আপনারা কেনাকাটা করতে পারেন। তবে অতিরিক্ত বিলাসিতার কারণে আরও খরচ বৃদ্ধি পেতে পারে, যা আপনার আগামী দিনে আর্থিক সংকট সৃষ্টি করবে। বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট দেখা দেবে, অর্থাৎ আজ কিছুটা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে, যার জেরে আপনাদের মন খারাপ থাকবে কিংবা মানসিক পরিস্থিতি খুব একটা প্রফুল্ল থাকবে না। সেদিক থেকে সতর্ক থাকবেন। অতিরিক্ত রাগারাগি কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আপনাদের জন্য ঠিক হবে না। ব্যবসার কাজে আনন্দ পাবেন। যারা অংশীদারি ব্যবসা করছেন তারা কিন্তু সকলের ক্ষেত্রেই কোনো বড় সুযোগ পেতে পারেন। এছাড়াও ব্যবসায়ীরা সন্ধ্যার ক্ষেত্রেও ভালো লাভ করতে পারবেন। নিজের সুন্দর ব্যবহার, কর্মদক্ষতা এবং নিজের সুন্দর কথাবার্তার কারণে আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন। অনেকের কাছ থেকেই কিন্তু যোগ্য সম্মান প্রাপ্তি করবেন। বিবাহের যোগাযোগ আসতে পারে। যে সমস্ত অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন, তাদের কিন্তু বিবাহের যোগাযোগ দেখা যাচ্ছে। দুপুরের পরে আজ আপনাকে একটু বিশেষ সতর্ক হয়ে চলতে হবে আপনার কর্মজীবনে। আপনারা যারা যে কোনো ক্ষেত্রে কর্মরত, আপনি ব্যবসায়ী হতে পারেন, চাকরিজীবী হতে পারেন, কৃষিজীবী হতে পারেন কিংবা আরও অন্যান্য ক্ষেত্রে যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, প্রত্যেককেই কিন্তু নিজের কর্মক্ষেত্রে দুপুরের পরে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতারণামূলক বিষয়ে আপনারা পা বাড়াতে যাবেন না। অতিরিক্ত লোভ আপনার বিপদের কারণ হতে পারে। কোনো আত্মীয়দের সঙ্গে আজকে অনেকটা বিবাদ বৃদ্ধি ঘটবে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, আপনার দূর সম্পর্কের কোনো ভাই কিংবা বোনের কাছ থেকে অনেক বড় কোনো দুঃসংবাদ আপনাদের জন্য প্রাপ্তি রয়েছে। দাম্পত্য জীবনের সুখবর আসতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু পরিবারের নতুন সদস্য আসা নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। এছাড়াও আরও নানান দিক থেকে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। সামাজিক সুনাম লাভ রয়েছে। সামাজিক ক্ষেত্রে আপনারা অবশ্যই সুনাম অর্জন করতে পারবেন, তবে নিজের ক্রোধ এবং উত্তেজনার বিষয়গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যবসার ব্যাপারে যেমন ভালো যোগাযোগ আসবে, ঠিক তেমনই আপনারা যারা নতুন কোনো কাজকর্ম করতে চাইছেন কিংবা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের জন্য সময়টা আজকে উত্তমভাবে অতিবাহিত হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শিক্ষার বিষয়ে কোনো ক্ষেত্রে যদি ব্যয় করতে হয়, বুঝে শুনে বিনিয়োগ করবেন। কাগজপত্রের বিষয়গুলি ঠিক করে বুঝে নেবেন। চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে। এছাড়াও পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আপনাদের লাভ হবে। অনলাইনের কোনো বিষয়ে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করতে গেলে সমস্যায় পড়তে পারেন। বুঝে শুনে অর্থ বিনিয়োগ করবেন। বাবা মায়েদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে কিছুটা সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা কিংবা তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেওয়া আজ আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। রাজনৈতিক চাপ আপনাদের কিছুটা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না, সেদিক থেকে সতর্ক থাকুন। অতীতের কোনো বিষয় নিয়ে আজ দুশ্চিন্তা বাড়তে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা মহেশ্বর অথবা জয় শিবশম্ভু লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে সন্ধ্যা 7:20 থেকে রাত্রি 9:19 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনদের সঙ্গে আজকে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কিন্তু আপনার বাবা অথবা মায়ের সঙ্গে সম্পত্তি ভাগাভাগির বিষয় নিয়ে কিংবা পূর্বপুরুষের সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে অনেকটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। মনোমালিন্য বাড়বে, কথা কাটাকাটি হবে, অনেক বড় কোনো বিবাদ কলহ হতে পারে। নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। অনেক বড় কোনো বিবাদ যদি সৃষ্টি হয়, রক্তারক্তি পর্যন্ত হয়ে যেতে পারে। প্রথম থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পরিবারে আজকে বিকালের মধ্যে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে।
তার মাধ্যমে আপনারা যথেষ্ট পরিমাণে মানসিক শান্তি অনুভব করতে পারবেন। অতিথিদের কারণে আপনাদের বাড়িতে কিছুটা আনন্দ বৃদ্ধি ঘটবে। একে অপরের মধ্যে যে মনোমালিন্য চলছিল সেগুলি কিন্তু ধীরে ধীরে সেই অতিথির জন্য মিটে যাবে। নেশাদ্রব্য জিনিস থেকে আজকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই নেশাদ্রব্য জিনিস থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন। ধূমপান জাতীয় নেশা আপনাদের জন্য খুব একটা ভালো কিন্তু হবে না। তো এবার আপনাদের জানিয়ে রাখি, আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান অথবা আপনার চেয়ে বয়সী ছোট কোনো ব্যক্তি আপনাকে বিভিন্ন রকম নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে, অনেকটাই কিন্তু আপনাকে আশ্বাস দেবে। তাই আপনারা অবশ্যই সেগুলিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আজকের দিনে যদি বিশেষ সতর্ক না হতে পারেন, সেক্ষেত্রে শনি মহারাজের কিছু রোষ আপনাদের উপরে এসে পড়তে পারে এবং আপনারা কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে কাজের ভুল হয়ে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। ব্যবসার ক্ষেত্রে আজকে ভালো কিছু ঘটতে পারে। বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা আজকে উত্তমভাবে অতিবাহিত হবে। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির স্থানে কিন্তু উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। অকারণে ব্যয় বাড়তে পারে। কোনো কাজে বারবার চেষ্টা করা আপনাদের বৃথা হবে, তাই কোনো কাজে অতিরিক্ত চেষ্টা করতে যাবেন না। যতটা সম্ভব, যতটা আপনার প্রয়োজন ঠিক ততটাই চেষ্টা করা আপনাদের জন্য ভালো হবে। শারীরিক কষ্ট অবহেলা করবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজকের সময়টা কিন্তু খুব একটা উন্নতিকর সময় হবে না। তাই বন্ধুগণ, ছোটখাটো শারীরিক যন্ত্রণা কিংবা স্বাস্থ্যের যে সমস্যাগুলিকে যদি আপনারা অবহেলা করেন, সেই অবহেলা কিন্তু আপনার মূল পতনের কারণ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনারা অনেকটাই কিন্তু ভেঙে পড়তে পারেন। আগামী দিনে আরও অনেক সমস্যা আপনাদের মাথাচাড়া দিয়ে উঠবে। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। কোনো অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির সাহায্য পরামর্শ নিয়ে আপনারা জীবনে অনেক বড় বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন। বাড়ির কাছে কোথাও আজকে ভ্রমণ হতে পারে। পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার কোনো প্রিয় বন্ধু কিংবা আপনাদের পরিবারে ভাই বোনদের সঙ্গেও কিন্তু কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ঋণ পরিশোধের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা কিন্তু উপযুক্ত নয়। আর্থিক লেনদেন একটু বুঝে শুনে করবেন। সঞ্চয়ের ক্ষেত্রে আজকে কিছুটা বাধা সৃষ্টি হবে, তবে আয় ও ব্যয়ের মধ্যে একটা মোটামুটি সামঞ্জস্য বজায় থাকবে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনাকে বিশেষ সতর্ক হয়ে চলতে হবে। সন্তানদের কারণে আজকে অনেক বড় কোনো খুশির খবর প্রাপ্তি করতে পারবেন। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না। নাচ, গান কিংবা অভিনয়ের প্রতি যারা আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। গাড়ি চালকদের জন্য আজকের সময়টা ভালো সময়, তবে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাচারি সম্পর্কিত মামলায় জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সেই সমস্যা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে সতর্ক হয়ে কাজকর্ম করবেন। আপনার বাকপটুকতা, আপনার সুন্দর কথাবার্তা, আপনার সুন্দর ব্যবহারের কারণে কিছু ক্ষেত্রে আপনারা সম্মান অর্জন করতে পারবেন এবং কিছু ক্ষেত্রে আপনার কিন্তু সমালোচনা বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা উত্তমভাবে কাটবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। শ্রীবৃদ্ধি হওয়ার কারণে মানসিক পরিস্থিতিও মজবুত থাকবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 33, সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:46 থেকে সন্ধ্যা 7:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জেনে নেব ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কর্মক্ষেত্রে আজকে উন্নতির যোগাযোগ রয়েছে। কর্মক্ষেত্রে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি হবে এবং মানসিক দিক থেকে চাপ কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনার মাথা খারাপ করবে। সকালের দিকের সময়টা শুভ হতে চলেছে।
শিক্ষার্থীদের জন্য আজকের সকালের সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন, সেই যাত্রার জন্য আজকের সকালের সময়টা উত্তমভাবে হবে। এছাড়াও আপনারা যারা শিক্ষার পাশাপাশি কোনো ক্ষেত্রে কর্মরত হতে চাইছেন, কোনো কাজ করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু অবশ্যই আজকে ভালো কাটবে। তবে আর্থিক দিক থেকে শিক্ষার্থীদের একটু সতর্ক হয়ে চলতে হবে। শিক্ষকদের জন্য ভালো খবর রয়েছে। যারা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন, নিজেদের কর্মস্থান থেকে কিংবা নিজের আত্মীয়দের কাছ থেকে বেশ ভালো খবরাখবর লাভ করতে পারবেন। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। যারা প্রেম সম্পর্কে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, তাদের বিয়ের জন্য কথাবার্তার বৃদ্ধি হতে পারে। আপনারা যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন, তাদেরকে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছুটা বিবাদ হয়ে যেতে পারে, কিংবা পূর্বের কোনো বিষয় নিয়ে প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে কিছু পরিমাণ বড়, তার সঙ্গে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বিবাদ বৃদ্ধি হতে পারে। কথা কাটাকাটি কিংবা একটা বোঝাপড়া হয়ে যেতে পারে। বুঝে শুনে কথাবার্তা বলবেন, যুক্তি সহকারে কথাবার্তা বললে অবশ্যই কিন্তু আপনারা জিততে পারবেন। স্ত্রীর কোনো কাজে আজ আপনারা শান্তি বোধ করবেন। স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ সময় ধরে যাই ঝামেলা কিংবা যাই কোনো বিপদ হয়ে থাকুক না কেন, সেক্ষেত্রে আজ আপনার স্ত্রী এমন কোনো কাজ করতে পারে কিংবা তার কোনো কথা আপনার অত্যন্ত ভালো লাগতে পারে। সেদিক থেকে আপনাদের মধ্যে একটা নতুন বিশ্বাসযোগ্যতা সম্পর্ক তৈরি হবে। একে অপরের পাশে থাকতে পারবেন। নতুন বিপদগুলিকে আপনারা দুজনে মিলে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। শত্রুদের কাছ থেকে আজ আপনাকে একটু বিশেষ সতর্ক হয়ে চলতে হবে। এছাড়াও বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ কিছুটা দূরত্ব বজায় রেখে চলবেন। আর্থিক দিক থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করতে যাবেন না, অন্যথায় বন্ধু বান্ধবদের কারণেই আপনাদের কম বেশি অর্থ কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে। আর্থিক লেনদেন করার সময় অবশ্যই ভগবানকে স্মরণ করে চলবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। যে কোনো কাজের ক্ষেত্রে শুধুমাত্র আর্থিক দিক নয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চললে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। পাশাপাশি বিভিন্ন নতুন বিপদ আসা থেকে মা লক্ষ্মী আপনাদের রক্ষা করবেন। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার আরও একটি উপায় আপনাদের রয়েছে। কোনো গরিব দুঃখী মানুষকে আপনারা আর্থিক দিক থেকে সাহায্য করতে পারেন, কিংবা নিজের সাধ্য অনুযায়ী কিছু খাবার খাইয়ে মানসিক শান্তি লাভ করবেন এবং মা লক্ষ্মীর প্রিয় ভক্ত হয়ে উঠতে পারেন। এভাবে কিন্তু আজ আপনারা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন। বিশেষ করে দুপুরের সময়ে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আপনাদের কোনো বিষয়ে পরীক্ষা নিতে পারেন। প্রত্যেক পরিস্থিতিতে নিজেকে তৈরি করে রাখুন। নতুন কোনো বন্ধুর জন্য আজ আপনাদের যথেষ্ট আনন্দ লাভ রয়েছে। তবে দীর্ঘ সময় ধরে কোনো অপেক্ষা করা আশা, দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন, সেই অপেক্ষা কিন্তু আজকে নষ্ট হয়ে যেতে পারে। সম্পত্তির বিষয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি ঘটবে। কোনো মহিলার কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন। পেটের সমস্যা কিছু পরিমাণ বাড়তে পারে। তবে দীর্ঘ সময় ধরে যারা বিভিন্ন সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ রাখতে পারলে আজকে অনেকটাই কিন্তু স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। স্বামীর আবদার পূরণ করতে হতে পারে। এছাড়াও সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিছু পরিমাণ অর্থ আপনাদের বিনিয়োগ হবে। পাড়া প্রতিবেশীদের ঝামেলায় আজকে জড়াতে গিয়ে যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হতে পারে। আর্থিক পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। সন্তানদের ব্যাপারে আজকে চিন্তা বৃদ্ধি ঘটবে। এছাড়াও পরিবারে অন্যান্য সদস্যদের কারণে কম বেশি খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা হর হর মহাদেব লিখে যান। যে কোনো কঠিন কাজের ক্ষেত্রে আপনি মহাদেবকে স্মরণ করে চললে সেই কাজটি আপনারা অনায়াসে করতে পারবেন এবং মহাদেবের এক বিশেষ কৃপা দৃষ্টিতে আশীর্বাদ লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 41, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল গ্লোবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 6:58 থেকে সকাল 11:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জানতে চলেছি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, দুর্বুদ্ধিকে প্রশ্রয় দেবেন না। অর্থাৎ যে সমস্ত খারাপ চিন্তাভাবনা আপনাদের মধ্যে ঘুরছে কিংবা অন্য কেউ কোনো ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সাপোর্ট চাইছে, ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। কারোর বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না।
ব্যবসাপাতির ক্ষেত্রে গুপ্ত শত্রু দ্বারা কিছুটা ক্ষতি হতে পারেন। সেক্ষেত্রে গুপ্ত শত্রু যেন বৃদ্ধি না হয় প্রথম থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। নিজের গোপন বিষয় কিংবা দুর্বল দিকগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। শনি মহারাজের কৃপা দৃষ্টিতে আজ আপনারা কিছু লাভ করতে পারবেন। বিশেষ করে পূর্বে করা কিছু ভালো কাজের কারণে শনি মহারাজের কৃপা দৃষ্টির ফলে আপনারা লাভ করতে পারবেন। শনিদেবের শুভ দৃষ্টি আপনাদের উপর বর্ষিত হবে এবং অনেক কঠিন কাজকে আজ আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন। তো বন্ধুগণ, প্রত্যেকটা কঠিন এবং প্রত্যেকটা ছোট বড় প্রত্যেক কাজের ক্ষেত্রেই আপনারা শনি মহারাজকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয়, জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। যে সমস্ত বেরোজগার জাতক কিংবা জাতিকারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটতে চলেছে। আজ আপনার স্ত্রী অথবা স্বামীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে নিজের ব্যক্তিগত জমানো টাকা থেকে কিছু পরিমাণ অর্থ কিন্তু বিনিয়োগ হতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন, দাম্পত্য সম্পর্কে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। কোনো অসৎ কাজের জন্য মনে কষ্ট দেখা দিতে পারে। বিশেষ করে যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনারা নিজের অসাবধানতা বশত কোনো খারাপ কাজ করে থাকেন কিংবা ইচ্ছাকৃত কোনো পাপ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের মনে একটা কষ্ট দেখা দেবে। তবে বন্ধুগণ, কোনো ভুল করে থাকলে অবশ্যই সেই ভুলটি শুধরে নেওয়ার চেষ্টা করুন। শনি মহারাজের কাছে ক্ষমা চান এবং দ্বিতীয়বার যেন একই ভুল না করেন সেই বিষয়ে নিজেকে সতর্ক রাখুন। ভুল শুধরে নেওয়ার সুযোগ পেলে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করুন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট কিছুটা আজকে বৃদ্ধি পাবে। আজ সারা দিনটাই কিন্তু আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। বিশেষ করে স্বয়ং শনি মহারাজ আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাকে প্রচন্ড পরিমাণে আজকে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। আজ সকাল থেকে সন্ধ্যা অবধি প্রত্যেকটা কাজেই একটু ধৈর্য ধরে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। আপনার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তির সঙ্গে বাবা মায়েদের চিকিৎসার ব্যাপারে কিংবা খরচ বৃদ্ধির বিষয়ে কিছুটা কথাবার্তা হতে পারে। পরিবারের সঙ্গে আজকে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। যদিও দূরে কোথাও যাত্রা করা আজ আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। যারা টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু আজকের সময়টা উত্তমভাবে কাটবে। ভাই বোনেদের মধ্যে আজকে সম্পর্ক অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছে। পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা কিংবা অনুষ্ঠান হতে পারে। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন তারা একটু বিশেষ সতর্ক থাকুন। আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্মগুলি করবেন। যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারাও কিছুটা সতর্ক থাকুন। চুরি ডাকাতির দিক থেকে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নিজেদের গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে সতর্কে রাখুন। আর্থিক পরিস্থিতি আপনাদের কম বেশি ভালো থাকলেও ব্যয় কিন্তু যথেষ্ট পরিমাণে হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে লাভ করতে পারবেন। এছাড়াও গুরুজনদের উপদেশ মেনে যদি কাজকর্ম করতে পারেন, আগামী দিনে কিছুটা সঞ্চয়ের যোগ রয়েছে। পুরনো কোনো বিষয় থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনারা যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, অনলাইনে গেম খেলেন কিংবা আপনারা যারা ওয়েবসাইটে কোনো কাজ করেন, যাদের চ্যানেল রয়েছে ইউটিউবে, তাদের জন্য কিন্তু আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটবে। যারা জ্যোতিষ চর্চামূলক বিষয়ে আগ্রহী রয়েছেন, জ্যোতিষ চর্চা শিখতে চাইছেন, তাদের জন্যও সময়টা আজকে ভালো হবে। গবেষণামূলক কাজে আজকে কম বেশি প্রাপ্তি হতে পারে। সঙ্গীত শিল্পীদের জন্য আজকের সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। আপনাদের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। আপনার চোখের সামনেই আজ কোনো প্রিয় বস্তু নষ্ট হতে পারে। এছাড়াও দামি কোনো উপহার পাওয়ার কারণে অনেক বড় কোনো কষ্ট আপনারা ভুলে যেতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। সবচেয়ে শুভ সংখ্যা 28। সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:42 থেকে সন্ধ্যা 6:58 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। রাশিচক্রের 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। এবার জানবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি,
সম্পত্তির অধিকার নিয়ে ভাই বোন কিংবা বাবা মায়েদের সঙ্গে আজকে কিছুটা যুক্তিতর্ক হতে পারে, কথা কাটাকাটি, বিবাদ পর্যন্ত হতে পারে। নিজেদের মধ্যে সমস্যাগুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করলে আপনাদের অনেকটাই লাভ হওয়ার যোগ রয়েছে। কপালে আজকে অনেক অপমান জুড়তে পারে, মিথ্যা বদনাম জুড়তে পারে। পূর্বের কোনো অসাবধানতা বশত করা কোনো কাজ নিয়ে কিন্তু আপনাদের অনেক কথাবার্তা সহ্য করতে হবে। আপনজনেরাই কিন্তু আপনাকে তার কথাবার্তার মাধ্যমে যথেষ্ট পরিমাণে মানসিক দিক থেকে আঘাত দিতে পারে। এছাড়াও আপনার কোনো কথাবার্তা আপনার প্রিয়জনদের খারাপ লাগতে পারে, তাই নিজেরা বুঝে শুনে কথাবার্তা বলবেন। প্রত্যেক প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। যে ক্ষেত্রে সমস্যা বলে মনে হচ্ছে কিংবা যে ক্ষেত্রে আপনার ক্রোধ বৃদ্ধি পাচ্ছে, নিজেকে সামলে রাখতে পারছেন না, সেই বিষয়গুলিকে অবশ্যই আপনারা একটু সাবধানতার সঙ্গে পার করবেন। ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ক্রোধান্বিত হয়ে উঠলে মহাদেবকে স্মরণ করে চলুন। প্রত্যেকটা কঠিন কাজের ক্ষেত্রে কিংবা যে কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতি অস্থির হয়ে যাচ্ছে, অবশ্যই মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান। হর হর মহাদেব অথবা জয় ভোলানাথ লিখতে পারেন। সন্ধ্যার সময়ে মহাদেবের যদি স্মরণ করতে পারেন সেক্ষেত্রে ভালো লাভ করবেন। এছাড়াও কোনো গরিব দুঃখীকে মহাদেবের নাম করে কোনো রকম বস্ত্র কিংবা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। কোনো কিছু খাওয়ার খাইয়েও মহাদেবের নাম করে তাকে যদি দান করেন সেক্ষেত্রে মানসিক শান্তি লাভ করবেন। মহাদেব কিন্তু আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। কোথাও আপনার আজকে নিন্দা হতে পারে, বিশেষ করে প্রিয় মানুষদের কাছ থেকেই কিন্তু আপনি অনেকটা নিন্দা শুনবেন। আড়ালে আপনার অনেক প্রিয় কোনো মানুষ কিংবা অনেক কাছের কোনো মানুষের কাছ থেকে নিন্দা শুনতে পারেন, যার কারণে আপনাদের অনেকটা খারাপ লাগবে, মানসিক পরিস্থিতি দুর্বল মনে হবে এবং নতুন কোনো কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন না। এছাড়াও যে কাজগুলি আপনাদের মুলতুবি রয়েছে সেই কাজগুলি কিন্তু মুলতুবি থেকে যেতে পারে। তাই অন্যের কথায় অতিরিক্ত কান না দিয়ে যেগুলি নিজের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। বুদ্ধির ভুলের জন্য কোনো কাজে ক্ষতি হতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা মোটামুটি কাটবে। নিজেদের পরিশ্রম অনুযায়ী আপনারা লাভ করতে পারবেন। চাকরিজীবীরা কিন্তু মিশ্র ফলাফল লাভ করবেন, অর্থাৎ খুব একটা ভালোও নয় আবার খুব একটা খারাপও নয়। দীর্ঘ সময় ধরে যে ক্ষেত্রে আপনার টাকা আটকে রয়েছে সেখান থেকে পাওনা আদায় করতে গিয়ে আজকে অনেকটাই সমস্যা বৃদ্ধি হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক দেখা দেবে। ভ্রমণের জন্য দিনটি খুব একটা ভালো হবে না, তাই বাড়িতেই থাকার চেষ্টা করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলিকে দুপুরের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। এছাড়াও ক্রোধের বশত কোনো রকম কথাবার্তা বললে কিংবা কাজকর্ম করলে সমস্যা কমার পরিবর্তে বৃদ্ধি পাবে। শরীরের সংক্রামক রোগের উপদ্রব বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে। দুপুরের পরে ব্যবসাপাতির ক্ষেত্রে কিছুটা মন্দা দেখা দিতে পারে। সন্ধ্যার সময়ে আপনার বাবা কিংবা মায়ের বলা কোনো কথা আপনার অত্যন্ত খারাপ লাগতে পারে। এছাড়াও বাবা মায়ের করা কোনো কাজের জন্য আপনাদের ক্রোধ বৃদ্ধি ঘটবে। কাজের চাপ আপনাদের যথেষ্ট পরিমাণে আজকে বৃদ্ধি পেতে চলেছে। আপনারা স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আগামী দিনে বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। উদ্বেগ কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে আজ আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের কিন্তু আজকে খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। খেলাধুলার বিষয় নিয়ে যারা অত্যন্ত আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। অসাবধানতা বশত করা কোনো ভুল আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার আজকে সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছে তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যারা রাজনৈতিক ক্ষেত্রে নতুন সদস্য তারাও কিন্তু মোটামুটি ভালো লাভ করতে পারবেন এবং কিছু ক্ষেত্রে আপনাদের চাপ বৃদ্ধি হতে পারে। ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রেই আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 31। সবচেয়ে শুভ রং হচ্ছে নীল। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:51 থেকে বিকাল 5:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে আমরা জেনে নেব মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে।
বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিজেদের কর্মদক্ষতার জোরে নিজেদের কর্মস্থানে আপনারা সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। বিষয় সম্পত্তি নিয়ে আজকে সন্ধ্যার সময় পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। ওভারঅল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের বেশিরভাগ সময়টা কিন্তু পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে নতুন অতিথি আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে এবং পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু অত্যন্ত খুশি থাকতে পারবেন। যদি প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে, অনেকটা সময় কিন্তু আপনারা জীবনসঙ্গীদের সঙ্গে কাটাতে পারবেন। যারা বিশেষ করে বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, একে অপরকে নতুন করে চেনার জন্য আজকের দিনটা অত্যন্ত সুন্দর একটি দিন হতে চলেছে। আজ আপনাকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজ আপনারা কিছুটা দূরত্ব বজায় রেখে চলবেন। বিভিন্ন গৃহপালিত পশু পাখি যেমন গরু, কুকুর কিংবা আপনাদের পরিবারে কোনো পোষা প্রাণী, এছাড়াও রাস্তাঘাটে বেরোনোকালীন সাপের উপদ্রব হতে পারে, সাপের কামড় খেতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকতে হবে। রাস্তায় যাতায়াত করার সময় আপনারা ভগবানকে স্মরণ করে চলবেন। মনসা দেবীকে স্মরণ করে চললে কিছুটা মুক্তি পেতে পারেন। মন থেকে একবার ভালোবেসে জয় মা মনসা এবং জয় বাবা ভোলানাথ লিখে যান। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। যে কোনো নতুন কাজের চেষ্টা করতে পারেন, আজকে কিন্তু ভালো ফলাফল আপনারা লাভ করবেন। যে কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আজকের সময়টা অত্যন্ত শুভ সময়। যে সমস্ত মহিলারা কোনো নতুন কাজের প্রতি আগ্রহী হয়েছেন কিংবা কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য সময়টা আজকে ভালো কাটবে। বাড়িতে কারো বিয়ে নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনামূলক বিষয় থেকে সাবধান থাকুন। নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। পরোপকারের শান্তি লাভ রয়েছে। প্রেমের বিষয়ে খুব ভাবনা চিন্তা করে আপনাকে পা বাড়াতে হবে। শেয়ারের ব্যবসায় ভালো লাভ দেখা যাচ্ছে, তবে অবশ্যই খুব ভাবনা চিন্তা করে এগোবেন। আর্থিক ব্যাপারে কোনো ভালো সুযোগ আপনার কাছ থেকে দুপুরের আগেই কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, তাই কোনো বিষয়কে অবহেলার চোখে দেখবেন না। সারা দিনটা আজ আপনাকে কোনো ভয় চিন্তায় ফেলতে পারে, যার কারণে নিজের প্রত্যেকটা কাজে বেস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু কাজগুলি করতে পারবেন না। স্ত্রীর জন্য কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন। আজ আপনাকে কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। অনেক দিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ রয়েছে। সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে। কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে আজ আপনাদের একটু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। যে সমস্ত বেরোজগার জাতক এবং জাতিকারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন, ভাবনা চিন্তা করে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় রাধে রাধে লিখে যান। বাসস্থান পরিবর্তনের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। যারা জমি ক্রয় বিক্রয়ের চিন্তা ভাবনা করছিলেন কিংবা গাড়ি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন, কোনো রকম জমি জায়গা বিক্রয় করে গাড়ি কিনতে চাইছিলেন কিংবা নিজের কোনো সম্পত্তি বিক্রয় করে অন্য কোনো জিনিস কিনতে চাইছিলেন, তাদের জন্য আজকের সময়টা উত্তম হতে চলেছে। শনি মহারাজের যা বিশেষ কৃপা আশীর্বাদ আজকে আপনাদের উপর বর্ষিত হবে এবং আপনাদের রাশিতে অন্যান্য গ্রহ নক্ষত্রের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার সময়ে কিছু বিশেষ চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। এছাড়াও সকালের ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু সুখবর লাভ করতে পারবেন, যার জেরে সকাল থেকেই মানসিক পরিস্থিতি মোটামুটি থাকবে। তবে পূর্বের কোনো বিষয় নিয়ে মনে কিন্তু একটা সংশয় কাজ করতেও পারে। ভুল শুধরে নেওয়ার সুযোগ পেলে অবশ্যই ভুল শুধরে নেবেন। একই ভুল যেন আপনাকে দ্বিতীয়বার করতে না হয় সে বিষয়ে সতর্ক থাকুন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা উত্তমভাবে কাটবে। যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 27, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 20 মিনিট থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।